জি জি ভালো আছি। ঘোড়ার ডিম? আমরা তো জানি ঘোড়া ডিম পারে না। টাকা দিলে বাঘের চোখও পাওয়া যায়। বাড়ির গরু গাডের ঘাস খায় না, আর বনের গুড়া খাচ্ছে আর ডিম পারছে, কাটছে আর ডিম পারছে। গুড়ার দেখা দেখি একটা সিংহ ডিম পেয়ে দিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন চ্যানেল 420। আর আবার আমি চলে আসলাম মিস্টার তারা মেম্বার। আর বরাবরের মতো আজও আমার সাথে আছেন একজন অতিথি, তিনি হলেন পশু বিজ্ঞানী। বিজ্ঞানী সাহেব, আপনি কি ভালো আছেন? জি জি ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমিও ভালো। সম্প্রতি আপনি ঘোষণা দিয়েছেন আপনি দেশ ত্যাগ করবেন। আপনি বিদেশ চলে যাবেন। কেন, জানতে পারি কি? অবশ্যই জানতে পারেন। আমার চলে যাওয়ার কারণ হলো আমাদের দেশে সব পাওয়া যায়। এমনকি লোকের মুখে শুনেছি টাকা দিলে বাঘের চোখও পাওয়া যায়, কিন্তু আমার প্রিয় জিনিসটাই পাওয়া যায় না। এদেশে ঘোড়ার ডিমটাই পাওয়া যায় না রে ভাই। তাই ভেবেছি এই দেশ থেকে বিদেশ চলে যাব। ঘোড়ার ডিম? আমরা তো জানি ঘোড়া ডিম পারে না। তাহলে ঘোড়ার ডিম এলো কোত্থেকে? কেন শুনেননি? মানুষ যে কথায় কথায় বলে ঘোড়ার ডিম ঘোড়ার ডিম। আর তাছাড়া আমি যখন আর্জেন্টিনা ছিলাম তখন দেখতাম ঘোড়ারা কীভাবে ডিম পারতো। ওখানে তো রীতিমতো ঘোড়ারা ডিম পাড়ার প্রতিযোগিতা হতো। ঘোড়ার ডিম পারে তা তো আমরা আগে শুনিনি। আচ্ছা, আপনি যেহেতু পশুবিজ্ঞানী যেহেতু বলছেন, হতেই পারে ঘোড়া ডিম পারতেই পারে, কিন্তু আমাদের দেশে তো কোনোদিন দেখলাম না কোনো ঘোড়ার ডিম। শুনেন, ঘোড়া হলো দুই প্রকার। একটা হলো যুদ্ধের ঘোড়া, আরেকটা হলো বনের ঘোড়া। তো আমাদের দেশের যে ঘোড়াগুলি আছে সেগুলি যুদ্ধের ঘোড়া। যুদ্ধ করে ওরা ডিম পাড়ার সময় কত পাবে, আর বনের ঘোড়া খাচ্ছে আর ডিম পাড়ছে, কাটছে আর ডিম পাড়ছে। ওর তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই। ও আচ্ছা, তাই? আর্জেন্টিনায় কি শুধু ঘোড়ায় ডিম পারে? ঘোড়া না শুধু, এখানে প্রায় সব প্রাণীর ডিম পারে। যেমন দেখা যায় ঘোড়ার দেখা দেখি একটা সিংহ ডিম পেয়ে দিল, আর সিংহের দেখা দেখি বাঘ ভাবলো যে আমি আর থাকবো কেন, আমি একটা ডিম পেয়ে দিই। দেখা গেল বাঘ একটা ডিম পেয়ে দিল। শুনেন ভাই, ওরা হচ্ছে যাকে বলে বনু, বনের। বুঝলাম ভাই। আপনি কিছুক্ষণ আগে বললেন ঘোড়া দুই প্রকার, তাহলে কি সব প্রাণী দুই প্রকার? না, সব প্রাণী দুই প্রকার না। এই যে বললাম ঘোড়া দুই প্রকার। এর দেখা দেখি সিংহ ডিম পারছে, তার দেখা দেখি বাঘের ডিম পারছে। মূলত ঘোড়া থেকে শুরু হয়েছে আর কি। ও, আসলে তো আপনি পশুবিজ্ঞানী। তো এতক্ষণ দেখছিলেন পশুবিজ্ঞানীর ঘোড়া ডিম নিয়ে কিছু কথা, তো আমরা চলে যাব পরের প্রশ্নে। আচ্ছা বিজ্ঞানী সাহেব, আপনি কুমির নিয়ে কিছু বলেন। কুমির? এটা তো ধরেন না, খালি অভাব নাই, এটা নিয়ে কেন প্রশ্ন করবেন? খালে মানে? কুমির কি খালে থাকে নাকি? কেন শুনেননি? মানুষ যে বলে কাল কেটে কুমির আনলাম। বাহ, অনেক সুন্দর থিওরি, যুক্তিসঙ্গত থিওরি। তো পরের প্রশ্ন হলো, আচ্ছা বিজ্ঞানী সাহেব, একটা কবিতা আছে তার নাম হাট্টিমা টিম টিম, তো এ নিয়ে কিছু কথা বলেন। শুনেন, হাট্টিমা টিম টিম নিয়ে অনেক গবেষণা করলাম। অবশেষে আর্জেন্টিনা যখন আমি গবেষণার জন্য ঘোরাফেরা করছিলাম, তখন জঙ্গলে ঘোরাফেরা করছিলাম। জঙ্গলের পাশে একটা মাঠ ছিল। ওই মাঠে দেখলাম একটা স্কোয়ার ডিম, অর্থাৎ চার কোনা ডিম আর কি, চার কোনা ডিম। তো এটাই সেই হাট্টিমা টিম টিমের ডিম। গবেষণা করে আমি এটাই পেলাম, যদিও আজ পর্যন্ত আমি হাট্টিমা টিম টিমকে দেখিনি। বাহ, যুক্তিসঙ্গত উত্তর। তো এতক্ষণ আপনারা দেখছিলেন পশুবিজ্ঞানী এর কিছু কথা। এখন আমরা চলে যাব পরের প্রশ্নে, কিন্তু তার আগে হানিফ এন্টারটেইনমেন্ট ফেসবুক পেজটি ফলো করুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইউটিউব চ্যানেলের লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করা থাকবে, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। আচ্ছা বিজ্ঞানী সাহেব, আপনি গবাদি পশু নিয়ে কিছু বলেন, যেমন গরু। হ্যাঁ অবশ্যই। আমার একটা গরু ছিল, নাম ছিল মিস্টার সিং, কিন্তু এখন আর নাই, বেচে দিয়েছি। কেন বেচলেন? মনে হয় বেশি মুনাফা পেয়েছিলেন। আর না ভাই, গরুটাকে আসলে ঘাস খাওয়াতে প্রতিদিন আর্জেন্টিনা নিয়ে যেতাম। কেন আর্জেন্টিনা কেন? আরে ভাই, আমাদের বাড়ির বনে যদিও অনেক ঘাস আছে, কিন্তু এই গরুটা খেত না। কেন খেত না? আরে ভাই, ওই যে একটা কথা আছে, বাড়ির গরু গাডের ঘাস খায় না। আমার গরুটা এই কথাটা মানতো বেশি, তো তাই খেত না। আর ওটাকে তো আর প্রতিদিন আর্জেন্টিনা নেওয়া সম্ভব না, তাই বেঁচে দিয়েছি। অনেক সুন্দর কাজ করেছেন। তো দর্শক মণ্ডলী, এই ভিডিওটা বানানো হয়েছে আমাদের সমাজে প্রচলিত কিছু কথা নিয়ে। তো এটা সিরিয়াসলি নেবার কোনো দরকার নাই। আর যাবার আগে একটাই কথা, পেজটা ফলো করুন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। আগেই বলে দিয়েছি ইউটিউব চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর পিন কমেন্টে থাকবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর মোস্ট ইম্পর্টেন্টলি হানিফ এন্টারটেইনমেন্ট ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।